মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে কৃষিকে আরো লাভজনক জীবিকা করার উদ্দেশ্যে শুভ সূচনা হয়েছে নতুন কৃষক বন্ধু। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষক ও ভাগ চাষীদের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হলো। 1 একর বা তার বেশি জমি রয়েছে এমন কৃষকরা বছরে বর্তমানে সর্বাধিক 10,000 টাকা এবং অন্যরা সর্বনিম্ন 4,000 টাকা পাচ্ছেন। কৃষি ক্ষেত্রে সরকারি সহায়তা রাশি হিসেবে দেশের মধ্যে যা সবচেয়ে বেশি। খরিফ ও রবি মরশুমের শুরুতে দুটি সমান কিস্তিতে অর্থমূল্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত প্রায় 62 লক্ষ কৃষক ও ভাগ চাষীরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুযোগ পেয়েছেন। বর্তমানে 16 আগস্ট থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই পরিষেবা রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের কিস্তির টাকা কবে দেবে, এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের কিস্তির টাকা কবে পাওয়া যাবে। আর আজ 21শে জুন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের কিস্তির টাকা ঢুকলো। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের কিস্তির টাকা আজ কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 2টি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। খারিফ সিজনের কিস্তি এবং রবি সিজনের কিস্তি, এই 2 কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। রবি সিজনে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা এবং খারিফ সিজনে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। রবি সিজনে কিস্তি টাকা কৃষকরা অলরেডি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগেই পেয়ে গেছিলো, আর এবার কৃষকরা খারিফ সিজনে কিস্তি টাকা পাচ্ছে, যার পরিমাণ সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা। আর আজ 21শে জুন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের খারিফ সিজনের সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা ঢুকলো। এবার চলুন দেখে নেওয়া যাক যে আজ 21শে জুন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের কিস্তির টাকা কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তির টাকা আজ কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন উপর লিখবেন কৃষক বন্ধু। আমার কৃষক বন্ধু লিখেছে, লিখলাম না, আপনারা কৃষক বন্ধু লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আবারও লেখা আছে কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে অনেকগুলি অপশান দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরেই দেওয়া আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আবারও অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে কৃষক বন্ধু, তারপরে নিচে দেওয়া আছে সিলেক্ট অপশান। এই সিলেক্ট অপশান এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিতে পারেন। প্রথমে আছে ভোটার কার্ড, তারপরে আছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল অ্যাকনলেজমেন্ট নাম্বার। এর মধ্যে থেকে যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করে নেবেন। আমি এর মধ্যে থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিচ্ছি। আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নিচে দেওয়া আছে আইডি কার্ড নাম্বার। আপনি যে অপশানটা সিলেক্ট করবেন তার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে পাশে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট। এই আই অ্যাম নট এ রোবট এই অপশানটার উপর ক্লিক করবেন। তারপরেই সার্চ অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানের উপরে ক্লিক করতে হবে। সার্চ অপশানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা একজন কৃষকের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। যেখানে দেওয়া আছে স্ট্যাটাস
অ্যাপ্রুভড এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেওয়া আছে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ এই কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শ্রেণী কিস্তি টাকা আজ ঢুকে গেল। যে সমস্ত কৃষকের স্ট্যাটাসে অ্যাপ্রুভ হচ্ছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে দেওয়া আছে অ্যাকাউন্ট ভ্যালিড, সেই সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শ্রেণী কিস্তি টাকা ঢুকে গেল। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে রিজেক্টেড আছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয়নি, তাদের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শ্রেণী কিস্তি টাকা এখন ঢুকবে না। আপনারা কী করবেন? আপনারা অতি শীঘ্রই আপনাদের নিকটবর্তী সহকৃষি অধিকর্তার অফিসে বা এডি অফিসে গিয়ে যোগাযোগ করুন। আর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শ্রেণী কিস্তি টাকা সমস্ত জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক এক করে কিন্তু এভাবে ঢুকে যাবে। যাদের অ্যাকাউন্টে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালু চলে আসবে, সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এইভাবে সমস্ত জেলার কৃষকরাই টাকা পেয়ে যাবেন খুব শীঘ্রই। আজ না হোক আগামীকাল আপনারা কিন্তু খুব এই টাকা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ শ্রেণী কিস্তি টাকা পেয়ে যাবেন। এভাবে সমস্ত জেলার কৃষকদের টাকা কিন্তু দিতে হয়েছে। আজ 21শে জুন প্রায় সমস্ত জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকা ঢুকে গিয়েছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।